মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। যে কোনো মুহূর্তে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালাতে পারে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া আল্টিমেটাম এবং উপসাগরীয় অঞ্চলে আমেরিকার স্মরণকালের সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি, সব মিলিয়ে চরম উৎকণ্ঠায় পার করছে পুরো বিশ্ব। পরিস্থিতি কতটা ভয়াবহ তা আমেরিকার সামরিক প্রস্তুতি দেখলেই বোঝা যায়। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে F-35, F-22 এবং F-16 এর মতো অন্তত 50টি অত্যাধুনিক যুদ্ধবিমান। একই সাথে আরব সাগরে অবস্থান নিয়েছে দুটি সুবিশাল মার্কিন বিমানবাহী রণতরী, USS আব্রাহাম লিঙ্কন এবং USS জেরাল্ড আর ফোর্ড। পেন্টাগন এবং হোয়াইট হাউসের সূত্রগুলো বলছে, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির লাগাম না টানলে তাদের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ভয়ঙ্কর হামলা চালানো হতে পারে। কূটনৈতিক সমাধানের শেষ চেষ্টা হিসেবে আগামী 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেনেভায় আমেরিকা ও ইরানের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, এই বৈঠকে কোনো সমাধান না এলে সামরিক ব্যবস্থাই হবে একমাত্র পথ। অন্যদিকে সৌদি আরব, কাতার ও ওমানের মতো আরব দেশগুলো এই যুদ্ধ ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে, কারণ তারা জানে আমেরিকাকে ঠেকাতে না পারলে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসাত্মক এক আঞ্চলিক যুদ্ধের মুখে পড়বে। ইরানের অবস্থাও এখন বেশ টালমাটাল। একদিকে দেশে চলছে তীব্র সরকার বিরোধী বিক্ষোভ, অন্যদিকে মাথার ওপর আমেরিকার হামলার খাড়া। তবে ইরানও বসে নেই। তারা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমেরিকা হামলা করলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো এবং তাদের মিত্রদের ওপর ভয়াবহ পাল্টা আঘাত হানা হবে। গত বছর জুনের সংঘাতের পর ইরানের এই হুমকিকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না সামরিক বিশ্লেষকরা। বৃহস্পতিবারের জেনেভা বৈঠকের ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। শেষ পর্যন্ত কি কূটনীতির জয় হবে নাকি বিশ্ব আরেকটি ধ্বংসাত্মক যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে? এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি বলে কমেন্ট করে জানান। আন্তর্জাতিক অঙ্গনের এমন সব ব্রেকিং আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।